নমস্কার বন্ধুরা, সুনিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা তৈরি করব দুর্দান্ত টেস্টি আলু পটলের দম, যা রোজকার আলু পটলের তরকারির স্বাদের থেকে অনেক গুণ বেশি টেস্টি। একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। সহজ উপকরণে অল্প সময়ে কিভাবে এই সুস্বাদু পদটি তৈরি করবেন তা আমরা ধাপে ধাপে দেখে নেব। তাহলে চলুন শুরু করা যাক। আমার আলু পটল কাটা হয়ে গেছে। পটলগুলোকে করেছি এইভাবে দু টুকরো, আর আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি। গ্যাসটা জ্বেলে কড়াটা গরম করতে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 20 থেকে 25 ml সর্ষের তেল, আর এর সঙ্গে দেব 2 চামচ ঘি। এবার তেলের সঙ্গে ঘিটা মিশিয়ে নেব। আর এর সঙ্গে একটা টিপস মনে রাখবেন, সর্ষের তেলের সঙ্গে ঘি দিয়ে আলু পটল ভাজলে তরকারির টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তেল ঘি গরম হয়ে গেছে। তেলের মধ্যে কাটা পটলগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। পটলগুলো ততক্ষণ ভাজবো যতক্ষণ না পটলের গায়ে হালকা লালচে ভাব আসে। পটলগুলোতে লালচে ভাব এসে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নেব। একই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো ভাজতে দিয়ে দেব। আলুগুলো পটলের মতন লালচে করে ভেজে নেব। আলুগুলোতে হালকা লালচে ভাব এসে গেছে। এবার প্লেটে তুলে নিচ্ছি। এবার একই তেলের মধ্যে দেব 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা, সামান্য গোটা জিরে। এইগুলো 10 থেকে 15 সেকেন্ডের জন্য ভেজে নেব। এবার দেব 1 চামচ আদা বাটা। আদা বাটাটাও তেলের সঙ্গে 10-15 সেকেন্ড নেড়ে নেব। এবার দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলো 30 থেকে 40 সেকেন্ড লো ফ্লেমে ভেজে নেব। এবার দেব আগে থেকে মিক্সিতে বেটে রাখা মাঝারি সাইজের 3টে টমেটোর পিউরি। এখানে সব মশলাগুলো যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ কষিয়ে যেতে হবে। এখানে আরেকটা ছোট টিপস বলছি, মশলা দেওয়ার পরে টমেটো পিউরি দিলে তরকারির কালার খুব ভালো আসে। এবার তেল ছেড়ে এসেছে। দেখুন মশলার কালারটাও কত ভালো হয়েছে। এবার এই কষানো মশলার মধ্যে ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দেব। এবার আলু পটলগুলো মিডিয়াম ফ্লেমে মশলার সঙ্গে 5-6 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। এবার দেবো 5টা চেরা কাঁচা লঙ্কা। এবার দেব টেস্ট ব্যালেন্সের জন্য সামান্য চিনি। এখন 1-1.5 মিনিট নেড়েচেড়ে নেব। এবার দিয়ে দেব জল,
যাতে আলু পটলগুলি মোটামুটি ডুবে যায়। এবার দেব স্বাদ মতন নুন। এবার আলু পটল সিদ্ধ হবে 10-12 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10-12 মিনিট হয়ে গেছে, তাই ঢাকাটা খুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা আর দেব কুচনো ধনে পাতা। আলু আর একটু সিদ্ধ হবে, তাই 2-5 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিলাম। 4-5 মিনিট হয়ে গেছে, তাই ঢাকাটা খুলে নিলাম। আলু সিদ্ধ হয়ে গেছে, 2-1টা আলু তরকারির মধ্যে ঘেঁটে দেব। এবার দেব 1 চামচ ঘি। এই তরকারিটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। তরকারিটা হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।